আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে হচ্ছে আমার ছোট বোনের গায়ে হলুদ। আজকে ছোট বোনের হলুদ সন্ধ্যা। সো আজকে দিনটা আমরা কিভাবে কি করি এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন আমাদের। এখানে আমার বোনের মেহেদি আর্টিস্টরা চলে আসছে, সে বসে বসে এখানে মেহেদি পড়তেছে। আমার আব্বু শুয়ে আছে, একজন লোক আসছে এখন ছাদ পরিষ্কার করবে। এখানে আমার শাশুড়ি বসে আছে, এখানে আম্মু গাইজ, এখানে আম্মু বসে বসে এখানে গুড়া মাছ না পুঁটি মাছ কাটতেছে। দেখেন আম্মুর অবস্থা খারাপ। এখানে আমার শাশুড়ি কি করছেন? শাশুড়ি শাক করতেছে। আমরা তো অনেক সুন্দর লাগতেছে গায়ে। শাশুড়ি লাউ শাক কাটতেছে বসে বসে। আর এখানে জামাল সাহেব চলে আসছে, সুন্দরভাবে এখন পুরোটা ছাদ ক্লিন করবে, বুঝছেন? গুড। এখানে ওনারে দিয়ে সব কিছু ক্লিন করাবো সুন্দরভাবে। একদম বাজে অবস্থা হয়ে আছে ছাদের, যেহেতু আমার আম্মু হাঁস মুরগি পালে, বুঝতেই পারতেছেন। আর এখানে এই যে আম্মুর মুরগিরা বন্দি কারাগারেই থাকবে ওনারা আগামী 3 দিনের জন্য। সো এখানে আমি এখানে আমার বোন বসে বসে মেহেদি দিয়ে ফেলতেছে, আর আমরা তো কাজে কর্মে খুবই ব্যস্ত, কখন আমরা মেহেদি পরবো সেই আশায় আমি ঘুরতেছিলাম। গাইজ এখানে এই যে ফটোশুট চলছে, মেহেদি দিয়ে মেহেদি আর্টিস্টরা ছবি তুলতেছে সব। হ্যাঁ, এই যে আমাদের মেহেদি আর্টিস্ট। থ্যাংক ইউ। দেখি দাঁড়াও। আর আমাদের মেহেদি আর্টিস্টগুলোও মাশাল্লাহ, ওরা দেখতে যেমন সুন্দর, তাদের মেহেদি দেওয়াও তেমন সুন্দর, ইভেন তাদের ফটোশ্যুট করাও তার চেয়ে বেশি সুন্দর। তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। যাদের মেহেদি আর্টিস্ট লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর এখন অনেকগুলো টাকা নিয়ে বের হয়ে যাব বাজার করতে। গাইস আমাদের মেহমান চলে আসছে, আর আম্মু বিয়ে বাড়ির মেহমানরা দেখেন ধান দুব্বা দিয়ে বরণ করতেছে মাশাল্লাহ। এই যে মেহমানরা আগামী 1 সপ্তাহ এখানেই থাকবে। সব মেহমান ওর জন্য আছে। আসো ওয়েলকাম টু হোম, ওয়েলকাম। নাও এখন আমি আর আমার বড় যা মিলে আমার বোনের বিয়ের লাকিজ খুলবো। তার শ্বশুরবাড়ি থেকে তার জন্য কি পাঠিয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি কি আছে লাকিজের ভেতর। আছে হচ্ছে বিসমিল্লাহ বলে আমরা খুলি। এখানে আছে হচ্ছে অনেকগুলো 3 পিস। আমার বোন যেহেতু শুকনা মানুষ, ওরা এই জন্য অনেক সুন্দর সুন্দর কিছু 2 পিস 3 পিস দিয়েছে। আর কাপড় বেশি একটা দেয়নি, কারণ সে তো ছোটো মানুষ, কাপড় এখনও পরতে পারে না ঠিকভাবে, সেজন্য ছিল 3 পিসগুলো। আর এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার রিসেপশনের শাড়ি। প্রত্যেকটা জিনিস ওরা আমার বোনের পছন্দ মতোই নিয়েছে। আমার বোন প্রতিটা জিনিস তার পছন্দ মতো কিনেছে মাশাল্লাহ। সবগুলো জিনিস অনেক সুন্দর ছিল। আর হলুদ কালার এটা ছিল তার বিয়ের লেহেঙ্গা সারারা যেটাই বলেন আপনারা। উপরে ছিল কামিজ আর নিচটা ছিল লেহেঙ্গা। সো তার হলুদের ড্রেসটাও বেশ সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে 2 পিস, অনেকগুলো 2 পিসও দিয়েছে বাইরে পরার জন্য। তারপর ছিল বিয়ের চুড়ি, তাওয়াল, সব কিছু অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা 2 পিসের সাথে ম্যাচিং করে আবার ওড়নাও ছিল। আর এই যে তার তাওয়ালটা দেখছেন একদম কিউট লাগতেছিল, বেবি তাওয়াল। গাইস এগুলো হচ্ছে বিয়ের চুড়ি, দেখতে খুব সুন্দর পাচ্ছেন চুড়িগুলো মাশাআল্লাহ সুন্দর। এটা হচ্ছে বিয়ের ব্যাগটাও সুন্দর। এগুলো হচ্ছে পেটিকোট, এটা 2 প্রোগ্রামের। আর এটা হচ্ছে বিয়ের শাড়ি। বিয়ের শাড়ি সবাইকে বিয়ের দিন দেখাবো, ওকে? আর এখানে আছে বিয়ের জুতো,
এগুলো হচ্ছে বিয়ের, এখানে হচ্ছে জুতা, এইগুলো বিয়ে। গাইজ এগুলো হচ্ছে আপনাদের তুলি আপুর বিয়ের জুতা, এটা হচ্ছে বিয়ের, এটা হচ্ছে রিসেপশনের, এগুলো হচ্ছে রাফিউসের, বাস যখন যেটা মন চাবে পড়বে। আচ্ছা এগুলো হচ্ছে সব তার কসমেটিক্স প্রোডাক্ট, এটা নাকি ওর দেওয়ার পাঠা দিচ্ছে কানাডা থেকে, দেখে নেন আপনারা সেরাবি। গাইস এখানে আমাদের আন্টি চলে আসছে, এখন আমাদের সবাইকে ফকিন্নি থেকে কুইন বানাই দিবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এখানে কিছু ফকিন্নিরা দাঁড়িয়ে আছে। এই যে এখানে শ্বশুর জামাই একদম শেপ টেপ কইরা চুল টুল কাটটা চলে আসছে, দেখেন মাশাআল্লাহ আমার বাপরা জামাইটা তো দারুণ লাগছে। এখানে আমার মাম্মি চা নিয়ে দৌড়াদৌড়ি, এদিকে কেউ নাই, এদিকে কেউ নাই, এখানে মায়া, এখানে আহিলা শুভ, ওই যে আহিলা শুভ, আমি আহিলা শুভরে খুঁজি কি রে, ওই যে চা খাইতে যাও, চা খাইতে যাও। এখানে আমার পাখি, পাখিটা একটা ব্যথা পাইছে আজকে প্রচুর, দেখি পাখি কোথায়, কোন পায়ে, পায়ে ওই পায়ে, দেখি দেখি সবাইকে একটু দেখাই, সবাই একটু দেখেন। আচ্ছা আচ্ছা ওকে। তারপর সব সুন্দরী মেয়েদেরকে নিয়ে রেডি হয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে, আর বারবার ছেলের বাসা থেকে ফোন আসতেছে আমরা কখন যাব, যেহেতু আমাদের হলুদ আমরা একসাথেই করেছি আমার বোনের এবং তার হাজব্যান্ডের। সো ফাইনালি আমরা চলে আসছি তাদের বাসায়, আর মাশাআল্লাহ দুইজনকে খুব সুন্দর লাগছে। দেখেন এখানে আমি আর আমার বান্ধবী রিভা একটু ঢং করে নিচ্ছি। মাশাআল্লাহ এখানে আমাদের ছেলেরা সবাই স্টেজে উঠে গেছে, সবাইকে বেশ দারুণ লাগছিল। এখানে আমরা আনন্দ উৎসব নাচানাচির মাঝে এসে আমার বোনের কাবিনটা হয়ে গেল, যেহেতু বিয়ের দিন একটু ঝামেলা হয়ে যায়, অনেক ব্যস্ততার কারণে লেট হয়ে যায় কবুল পড়াতে, সেই জন্য আমরা কবুলটা বিয়ের দিনে রেখেছি, বাট কাবিনটা আগের দিন করে ফেলেছি। আর এখানে আহিলা আনাফকে নিয়ে ফাইনালি তুলি স্টেজে একটু বসার সুযোগ পেল। সো গাইস দেখতেই পাচ্ছেন আমরা কি মজা করছি, কি আনন্দ করছি, ছেলের বোন জামাই এবং মেয়ের বোন জামাইকে নিয়ে সবাই মিলে তো বেশ নাচানাচি চলছে। আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো ছিল। আর হ্যাঁ আমি কিন্তু তেমন একটা নাচতে পারি না, হালকা একটু চেষ্টা ছিল সবার দেখা দেখি আমারও।
আমাদের ডিজে স্টেজে উঠে গেল, আর ডিজে গানের সাথে সাথে আমাদের সবাইকে সে আনন্দ দিবে, নাচাবে, নাচবো। সো গাইজ, আপনারা সবাই রেডি থাকেন, আমাদের সাথে সাথে আপনারাও এখন আনন্দ নেবেন ডিজে গানের সাথে। আর এখানে দেখেন আমার ছোট ভাইগুলা ক্যামেরাটা ঘুরাইলে এগুলো একদম সাধু হয়ে যায়, এত পরিমাণে সাধু হয় সেটা আর বলার মতো না। ও সৌদি না, সরি, ইউরোপ কান্ট্রিতে ছিল। ইউকেএস। तेरी मैं ताजा कर बिचों तेरी मैं ताजा कर আমার হাত উপরে
সিনেমাটা দেখে কালকে সকালে একটু মিলাদ পড়ো বসে আবার মিলাদ পড়ো মুনাজাত করো আমিন আমিন হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি হলুদ কিছুতে পাইলাম না এটা মিথিলা ফুটুস বিরিয়ানির হলুদটা ওই নাকি দাঁড়ি সো গাইস আমরা চলে যাচ্ছি বিদায় টাটা বাই বাই এই যে সে তখন নাচে দেখছেন অবস্থা কি করছে খুব খারাপ খুবই খারাপ এখানে বের হয়ে গেলাম সবাই দেখা হচ্ছে নেক্সট পার্টে বাই বাই তারপর আমি আমার বান্ধবীদেরকে নিয়ে আমার হাজব্যান্ড এবং ওহিনকে নিয়ে আমরা চলে যাচ্ছি বাসায়। গাড়িতে যেহেতু জায়গা হয় নাই, সব ফিল আপ হয়ে গেছে, সেজন্য আমরা মাঝরাতে একটা সিএনজি নিয়ে যেতে হচ্ছে। আর হঠাৎই ইভার ছেলে যখন অসুস্থ হয়ে যায়, বাসা থেকে ফোন আসে, সো সেজন্য ইভা তার বাচ্চার জন্য ওষুধ নিচ্ছে। সো গাইজ ফাইনালি আমরা চলে আসছি বাসায়। আর বাসায় এসে এক একটা অবস্থা দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।